শুভ সকাল বন্ধুরা। আজ 19শে জ্যৈষ্ঠ 2রা জুন বাবা লোকনাথের তিরোধান দিবস। আর বাবা লোকনাথের আবির্ভাব দিবস ভাদ্র মাসে জন্মাষ্টমীর পরের দিন, নন্দোৎসবের দিন। আজ হলো তিরোধান দিবস। পুজোর জোগাড় করা হয়ে গেছে, এখন মালা গাঁথবো। পুজোর জোগাড় করতে করতে ভিডিও স্টার্ট করিনি, কারণ ওভাবে না হয় না, আমার খুব অসুবিধা হয় পুজোর জোগাড় করা, পুজো দেওয়া আর ভিডিও, মানে আমি ভিডিওর দিকেই মনোযোগটা বেশি দিয়ে ফেলি, তখন ওটা আমার কেমন যেন লাগে। এখন মালাটা কি ছোটো হয়ে যাবে নাকি ঘোরালে? মালা গাঁথা শুরু করলাম। হ্যাঁ, ছোটো হয়ে যাবে। হ্যাঁ, কি বলছি না, তাই এখন পুজোর জোগাড় টোগাড় বেশিরভাগই করে নিয়েছি। মালা গাঁথতে গাঁথতে ভাবলাম যে এবার ভিডিওটা স্টার্ট করা যায়, তাই ভিডিওটা স্টার্ট করলাম। মালাটা গাঁথা হয়ে গেলে পুজো শুরু করব, তারপর দীপ ধূপ সব জ্বালিয়ে দেবো। এখন জ্বালাইনি, কারণ মালাটাকে গাঁথা হোক। পুজো আমি নিজেই করব, সব রকম পুজোই আমি নিজে করতেই ভালোবাসি, শান্তি পাই এতে। একটা সময় এই 1-2 বছর আগে আমি পুরোহিত দিয়ে করাতাম, গণেশ পুজো, সরস্বতী পুজো, বাড়ির পুজো, এগুলো পুরোহিত দিয়ে করাতাম, কিন্তু করাই না এখন আর। সকাল থেকে উঠে পুজোর জোগাড় করি, এসে গণেশ পুজোর দিন যেটা করলো সেটা হচ্ছে পুজোর গণেশ পুজোর এই খাতায় লেখে না ওম গাং গণেশায়, ওটা না লিখে পাশের বাড়িতে চলে গেছে পুজো দিতে, মানে উনি ভুলে গেছে গেল। সরস্বতী পুজো ওই কুয়াশার দিন, অত কুয়াশার মধ্যে সকাল থেকে উঠে পুজোর জোগাড় করলাম। করে যখন উনি আসলো, আসা মাত্র আমার ছেলেকে স্নান করে রেডি দেখে পুষ্পপত্রের থালাটা হাতে দিলে বলে অঞ্জলি দিই, মানে পুজোর আগে যেগুলো সেগুলো না করে অঞ্জলি দিই। তারপর থেকে ঠিক করলাম থাক, যে জোগাড় করে নিজের মতন করে যে পুজো দেবো এটাই শান্তি। তারপর থেকে ওই নিজেই পুজো দিই, যে কোনো পুজো, লক্ষ্মী পুজো, গণেশ পুজো, তারপর সব পুজো আমি নিজেই করি। হয়ে গেল মালাটা গাঁথা। আর একটু ফুল লাগবে, তাই না? আর আজকে সাদা ফুলও অনেক ফুটেছে। আজ যোগমায়া কালী বাড়িতে বেশ সুন্দর পুজো হবে, এখন থেকেই যা ভিড় হয়েছে, বিকালে যাওয়ার ইচ্ছা আছে। হয়ে গেল, গল্প করতে করতে মালাটা গাঁথা হয়ে গেল। আজ অনেক সাদা ফুল ফুটেছিল। বাড়ির ফুল দিয়ে পুজো দিতে না বেশ ভালো লাগে। আমার বাবা লোকনাথের মূর্তি দেখাচ্ছে। এই আরতি করার এই পাত্রটা আমার দিদি দিয়েছে। সব একসাথে এখানে রাখা যায়, মোম, তারপর এই ঘিয়ের প্রদীপ রাখলাম, ধূপকাঠি। পুজো যে আমি নিজে করি না, এতে অনেক শান্তি পাওয়া যায়। আর পুজোটা কখনো কাজ না, সকালে দিনের শুরুতে ঘুম থেকে ওঠার পর মাথায় আর মনে কিছু ঢোকে না, ওই সময় যদি পুজোটা দিয়ে নিতে পারি খুবই ভালো লাগে। আর একটার পর একটা কাজ করতে করতে মনে মাথায় অনেক কিছু ঢুকে যায়, খিটিবিটি আসে। মানে পুজোটা যদি আমি দেরিতে দিই কোনোদিনও, তাহলে পুজোটা ঠিক মতো হয় না, খিটিবিটি আসে। আর সকালে ঘুম থেকে ওঠার মানে ফ্রেশ মাইন্ডে আর ফ্রেশ ব্রেনে যদি পুজোটা দিয়ে নিতে পারি, ব্যাস সকালে পুজোটা হয়ে গেল, তারপরে একটার পর একটা কাজ হবে। ঠিক আছে, আর কোনো কথা নয়, এখন আমি পুজোটা দিই। হ্যাঁ, লোকনাথ লোকনাথের গাই জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান। লোকনাথ লোকনাথের গাই জয়গান, পরম গুরু লোকনাথের কৃপা বরদান। হঠাৎ চোখে আলোর ধারা সুখে দোল। পুজো দেওয়া হলো, এবার যাবো রান্নাঘরে। তার আগে এই সাইডের দরজাগুলো বন্ধ করে দিই। ও, একটা জিনিস দেখাই। এই দেখো আমার বাড়ির হলুদ গাছ, যেই হলুদ গাছগুলো আমি গুঁড়ো করে স্কিন কেয়ার, যেই হলুদগুলো আমি নিজে ডাস্ট করি, সেই হলো হলুদ গাছ। আর এখানে এই হলুদ গাছগুলোই না, যখন হলুদ হয়ে যাবে তখন এই হলুদগুলোকে রোদের শুকিয়ে ছোটো ছোটো করে কেটে রোদের শুকিয়ে আমি ডাস্ট করে গোটায় রেখে দিই। সেটা রান্নার জন্য না, কিন্তু আমার স্কিন কেয়ার বা কেটে ছুটে গেলে ব্রাশ করার সময় একটু নিয়ে নিই। এদিকের গেটগুলো সব আটকে দিলাম, এখন ওদিকে যাবো রান্নাঘরে। আমার বাড়িটা এখন দুভাগ হয়ে গেছে না, নতুন বাড়ি, নতুন ঘরগুলো এই সাইড দিয়ে হয়েছে, এই যে এই সাইড দিয়ে সব নতুন ঘরগুলো। এবার রান্নাঘরে যাব, চলো যাই রান্নাঘরে। চলে আসলাম রান্নাঘরে পেট পুজোর ব্যবস্থা করতে। এখানে আছে পনির, বাবা লোকনাথের পুজো করেছি, আজকে নিরামিষই খাবো। আর এখানে রাজমা আলু সেদ্ধ করে রেখেছি, রাজমা দিয়ে আলু দিয়ে পনিরের তরকারি করব, আর ভাত। ব্যাস এই হলো আজকের খাওয়া দাওয়া। আর ফ্রিজে আচার আছে, আচার বানিয়েছিলাম, আমের আচার, একটু পাঁপড় ভাজিটা ভাজতেও পারি। এই হলো আজকের খাওয়া দাওয়া। আজকে আর বেশি দামঝাম করবো না। বাবা লোকনাথ পুজোর ভোগের প্রসাদ চলে এসছে। এটা হচ্ছে যোগমায়া কালীবাড়ির প্রসাদ, আর এটা হচ্ছে শিরিষতলার
মন্দির, নতুন একটা মন্দির হয়েছে, অনেকদিন আগেই হয়েছে, আজকে উদ্বোধন হলো নতুন মন্দিরের। আর এটা বুঝি লাইন দিয়ে দাঁড়িয়ে নিয়ে এসেছে। ব্যাস, পুজো পার্বণে খিচুড়ি প্রসাদ না হলে হয়? এখন খিচুড়িটা খাই। ওখানে লাইন দিয়েও দিচ্ছে। রাত্রি আস্তে আস্তে যদি খিদে পেয়ে যায় তাহলে আবার যাবে লাইন দ্বারা। আমার লাইন দিয়ে প্রসাদ নিতে কোনো লজ্জা লাগে না। প্রসাদে আবার লজ্জা কিসে, তাই না? বাবা লোকনাথ মন্দিরে যাচ্ছি এখন, গান শোনা যাচ্ছে। শিরিষতলাতে আসলাম, এরপরে যাবো যোগমায়া কালীবাড়ি। এখানে খিচুড়ি ভোগের লাইন। তাই প্রাণ মধুর লাগে শুনি যখন তারি নাম গান। লোকনাথ 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 লোকনাথের গাই জয়। শিরিষতলা এই মন্দিরের কাজ এখনো বাকি, আজ উদ্বোধন হলো। ভোগ প্রসাদ নেওয়ার লাইন এটা। বিকেলের দিকে ভোগ খেয়ে পেট একদম টুপু টুপু ভর্তি, তাই আর লাইনে দাঁড়াবো না। মন্দিরে ভিড় দেখো। আমাদের দৈনন্দিন জীবনের যার যার নিজ নিজ কাজকর্মের ধারাবাহিকতা বজায়ই থাকবে। এরই মাঝে পুজো পার্বণ, অনুষ্ঠান এসবের মাধ্যমেই আমরা নিজেদের এভাবেই রিফ্রেশ করি, রিচার্জ করি। বাবা লোকনাথ বাবাকে কত সুন্দর করে সাজিয়েছে, মনে হয় যেন বাবার দিকে তাকিয়েই থাকি। বাবা লোকনাথের আশীর্বাদে আমরা যেন সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার ভালো হোক। আজকের ভিডিও বাবা লোকনাথ মন্দিরেই আমি শেষ করলাম। আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে।